ওমানে চলমান সাধারণ ক্ষমার সময়কালে ছোট একটি ভুলের জন্য প্রবাসীকে বড় মাশুল গুনতে হতে পারে। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মসূচির আওতায় কেবল দেশে প্রত্যাবর্তনের ইচ্ছুক অবৈধরাই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ফলে ভিসা নবায়ন করে ওমানে থেকে যেতে চান এমন কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মাস্কাট দূতাবাস। যারা কাজের ভিসা নবায়নের পরিকল্পনা করছেন তারা ভুলক্রমেও এই রেজিস্ট্রেশনটি করবেন না। জানা গেছে ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ক্যান্সেল বা ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না। অবশ্য ব্লকড থাকা কর্মী বিকল্প দুটি, হয় তিনি জরিমানা ছাড়া দেশে ফিরবেন, আবার চাইলে সনদ অফিস আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন। ব্লক ওঠানোর নিয়ম হচ্ছে আপনি আপনার নিকটস্থ যে সনদ অফিসে গিয়ে একটি আপিল করবেন। আপিল করা হলে আপনাকে সংশ্লিষ্ট লেবার কোর্ট আপনাকে এবং আপনার নিয়োগকর্তাকে একটা নির্দিষ্ট তারিখ এবং সময় ডাকবে। যদি আপনার আপিল গ্রহণযোগ্য হয় তাহলে তারা আপনাকে নতুন ভিসা নবায়ন করার জন্য একটা পারমিশন দিয়ে দিবে, তাতেই আপনি ভিসা নবায়ন করতে পারবেন। গ্রেস পিরিয়ড ঘিরে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এই আশঙ্কা করা হচ্ছে। তাই বিপদ এড়াতে কর্মীদের সকল ধরনের আর্থিক লেনদেন এবং দালাল শ্রেণীর প্ররোচনা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে দূতাবাস। এই যে প্রসেস, এই প্রসেসে আপনার কোনো প্রকার দালাল অথবা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই। ওমানে সাধারণ ক্ষমার সুবিধা 27 এপ্রিল থেকে শুরু হয়েছে। কর্মসূচি চলবে আগামী 31 মে পর্যন্ত। এই সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।